হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই চ্যানেলের নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম। এইটা কিন্তু ছিল আমাদের বাড়ির জন্মাষ্টমী আর লোকনাথ পুজোর দিনের একটা ব্লগ। এটা দিতে আমার অনেকটা বেশি লেট হয়ে গেল, কিন্তু ভাবলাম যখন করাই আছে তাহলে দিয়ে দিতে কোনো সমস্যা নেই। তাই আমি কিন্তু আজকে ভিডিওটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়িতে তো সকাল সকাল পুজোর আয়োজনে একেবারে সবাই তৈরি হয়ে গেছিলো। আর কালকে আমি একটু বাজারে গিয়েছিলাম, তাই আমাদের বাড়িতে যেহেতু দুটো গোপাল সোনা আছে, তাই দুই গোপাল সোনার জন্যই আমি দুটো সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছিলাম। জামা দুটো কেমন হয়েছে বলো তো? আর এদিকে তো গোপাল সোনাদের জন্য তালের বড়া রেডি করা হচ্ছে। মাই প্রথমে শুরু করেছিল, তারপরে কিন্তু আমিও একটু চেষ্টা করেছিলাম। আর সকালবেলা থেকেই দিদা আমাদের বাড়িতে চলে এসেছিলো। আর এখানে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আম। আর দিদা তো ভেবেছিল এটা কাঁচা আম, কিন্তু তারপরে দেখলো আমটার অবস্থা ঠিক এই রকম। দেখি কি ভাজা চলছে এগুলো? তালের বড়া। বাহ, আমাদের লোকনাথ আজকে তালের বড়া খাবে, তাই আজকে লোকনাথের কি হবে। আমি তো প্রথমে বেশ কয়েকটা তালের বড়া তৈরি করেছিলাম, কিন্তু আমার তালের বড়ার সাইজগুলো একটু ছোট ছোট হয়েছিল। এরপরে এসে কিন্তু মা আবারও কিছু তালের বড়া ভাজতে শুরু করে দিল। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ না, এই কড়াইটা কিন্তু একদম নতুন কেনা হয়েছিল এই পুজোর জন্যই। ভীষণই ছোট, কিন্তু খুবই কিউট দেখতে। তালের বড়াগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর হয়েছিল। আর এটা যেহেতু গুড় দিয়ে করা হয়েছিল, তাই লংটা একটু বেশি কালচে এসেছিল। এরপরে তো আমরা সবাই মিলে সোজা চলে যাই পুজোর ওখানে। প্রথমে ভাই, তারপরে আমার ছোট ভাই, সবাই মিলে কিন্তু ঠাকুরকে স্নান করিয়ে নেয়। আমরাও তারপরে এক এক করে সবাই মিলে কিন্তু ঠাকুরকে স্নান করিয়েছিলাম। আর এই হলো আমাদের বাবা লোকনাথের মূর্তি। এরই সাথে সাথে দেখো আমাদের সিংহাসনটা আজকে কতটা বেশি সুন্দর লাগছে। খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখন কিন্তু আমার বাবা লোকনাথকে স্নান করে নিচ্ছে। আমরা একে একে সবাই বাবা লোকনাথকে কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ছোটোবেলা থেকেই বাবা লোকনাথের অনেক বড় ভক্ত। যে কোনো ভালো খারাপ যে কোনো সময় কিন্তু আমি বাবা লোকনাথের পুজো দিতে যেতাম। আর আমার খুব ইচ্ছে ছিল আমি বাড়িতেও বাবা লোকনাথকে স্থাপন করে পুজো দেবো। অবশেষে কিন্তু সেই ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। আর আমার বাড়ির সবার ইচ্ছেও এটাই ছিল যে বাবা লোকনাথকে বাড়িতে কিন্তু খুব সুন্দর করে একটা পুজো দেওয়া হবে। আর এই পুরো পুজোটার কিছুটা দায়িত্ব আমি নিয়েছিলাম, কারণ আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এসেছিলো। আর আমি চেয়েছিলাম সেই ফার্স্ট পেমেন্টের টাকাটা একটা ভালো কোনো কাজে লাগাতে। জানো তো, তোমাদের সাথে এমনটা হয় কি না জানি না, তবে আমি যদি বাবা লোকনাথের কাছে ভালো খারাপ যে কোনো কিছুর জন্যই প্রার্থনা করি না কেন, সেই জিনিসটা আমার ঠিক হয়েই যায়। আর আমি দেখেছি সব সময় যে কোনো বিপদেই আমার সাথে কিন্তু বাবা লোকনাথ খুব বেশি সাথ দেয়। তোমাদের সাথেও কি এই ফিলিংসটা কাজ করে? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে যেহেতু ছোট একটা শিবলিঙ্গও আছে, তাই এই পিসি দেখো শিবের মাথাতেও একটু জল ঢেলে নিচ্ছিল। পরে আমার মাও ঢেলেছিল। আমরা কিন্তু গোপালকেও আমাদের খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর সামনে দেখতে পাচ্ছ গোপালের সব চকলেট, ক্যাডবেরি এসব রাখা ছিল। তো অবশেষে বাবা লোকনাথের স্নান পর্ব মেটার পরে দাদু কিন্তু দেখো সিংহাসনে বাবা লোকনাথকে বসিয়ে দিয়েছে, সাথে ফুলের মালা টালা সমস্ত কিছু কিন্তু পরিয়ে দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ সবাই আমরা একসাথে মন্দিরের মধ্যে বসে বাবা লোকনাথের পুজোর সব কিছু দেখছিলাম। আর এর সাথে সাথে জানো তো, দাদু খুব সুন্দর মালা দিয়ে বাবা লোকনাথের মাথার একটা মুকুট মতো করে দিয়েছিল। এইটা সেটা হলো পরিয়ে দিচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে না বলো? এই মুকুটটা তো আমার ভীষণ ভালো লেগেছিল। আর আজকের ভোগের এই আয়োজনগুলো করেছিলাম, এর মধ্যেই পোলাও আর আলুর দমটা পুরোপুরি আমি বানিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছিল বানাতে। আর এখানে তো দেখতেই পাচ্ছ সুজি, লুচি, তালের বড়া সমস্ত কিছু তৈরি করা হয়েছিল। তার সাথে বাবা লোকনাথের যেসব জিনিস পছন্দ, আমিত্তি, মিছরি, বাতাসা সব কিছুই কিন্তু রাখা ছিল। তার সাথে পায়েসও ছিল। এবার আমার মা শিবলিঙ্গের মাথায় কিন্তু জল ঢেলে নিচ্ছে।
ओम तस्मिन् सर्वस्य सर्वरूपिणं दुदिनं कृष्णाय एतनायं पूर्णाय नमः। ओम तस्मिन् दुदिनाय नमः। ओम दुग्धं गवादि च एतनाय पूर्णाय दुग्धाय नमः। ओम नाना देवी सर्वदेव देवता श्री बाबा लोकनाथाय कृतिका मकर स्माय भाद्र मास कृष्ण पक्ष अष्टमी तिथि सर्वस्व सर्वरूपेण श्री पुत्र बाबू जीत कुमार मंगल कृष्ण नाना देवी सर्वदेव देवता कृतिका मकर स्माय नमः। ओम पूर्णाहं भवन्तु पूर्णाहं भवन्तु पूर्णाहं भवन्तु। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। और आবার দিশা ছাড়া কোনো নিশা টিশা আছে নাকি? स्मयं सर्वाय सर्वरूपेण ओम पानेश्व पानेश्व पानाहि सहा ओम तस्मै नाना उपकरणाय मा जगदत्ति नमः। ओम जटाजट पुण्यलोचनं दश बाहु नाना अलंकार भूषितम् तस्मै चंदन गंध पुष्प। ओम मा दुर्गाय नमः। ओम तस्मै नाना उपकरणाय मा दुर्गाय नमः। ओम महेश्वरजटकी चाल चंद्र विद्यान विश्व विजयी पंचवक्ष। পুজোর মোটামুটি কাজ তো হয়েই এসে, এবার শুধু যজ্ঞের পালা। তো দাদু সেই যজ্ঞের জন্যই সমস্ত কিছু তৈরি করে নিচ্ছে। আমাদের পুজোটা আমাদের সাধ্য মতো করে খুব সুন্দর করে করার চেষ্টা করেছি, আর তার কিছু স্মৃতি তুলে রেখে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরাও জানিও যে আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো। ओम एतनाय ओम तस्मै सर्वस्य सर्वभूतेषु ओम शिवाय स्वाहा। ओम तस्मै सर्वाय मा दुर्गा स्वाहा। ओम तस्मै सर्वाय सर्वभूतेषु मा जगदत्ति स्वाहा। ओम तस्मै सर्वभूतेषु ओम सर्वदेवता स्वाहा। আর এবার থেকে চেষ্টা করব বাবা লোকনাথের সব রকম পুজোই যেন খুব ভালোভাবে আমরা করতে পারি। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী বা বাবা লোকনাথের পুজো হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা বাবা লোকনাথের ভক্ত তারা কিন্তু একবার জয় বাবা লোকনাথ কিন্তু বলেই যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।